আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন এলাকায়। আমরা এই মুহূর্তে একটি মাঠে এসেছি এখানে টমেটো চাষ দেখতে। আপনারা জানেন যে রংপুর জেলার মিঠাপুকুর সবজি চাষাবাদের জন্য বেশ জনপ্রিয়, প্রচুর পরিমাণে সবজি এখানে উৎপাদন হয়। এই সবজিগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চলে যায়। এলাকার চাষিরা অত্যন্ত সচেতন, সময় উপযোগী যখন যে জাতগুলো আসে সেই জাত চাষাবাদ করার চেষ্টা করে এবং ভালো ফলন ফলিয়ে তারা লাভবান হচ্ছে। হিউজ পরিমাণে আলু চাষ হয়, বেগুন, মরিচ, টমেটো এসব ফসল তারা চাষাবাদ করে আসতেছে। যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি, এই ক্ষেতের মালিক হচ্ছে এক দম্পতি, হোসেন আলী এবং নাজমা বেগম। তারা স্বামী স্ত্রী দুজন মিলে মাঠ ফসলে বিভিন্ন ফসল চাষাবাদ করেন। বিশেষ করে যে টমেটো এখন হচ্ছে আগাম, এই টমেটো বাজারে বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন। এখানে কয়েকটি উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ করা হয়েছে। মাঠে এসে টমেটো দেখে অবাক হয়ে গেলাম, বেশ সুন্দর কোয়ালিটির টমেটো করেছেন। আপনারা জানেন আগাম টমেটোর বাজার মূল্য অনেক বেশি। টমেটো চাষ লাভজনক একটি ফসল। এই টমেটো চাষ করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতে আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারেন। হোসেন দম্পতি তারা এখানে 10% জমিতে টমেটো করছে। ধারণা করা যাচ্ছে এই টমেটো বর্তমান যে বাজার মূল্য এই হিসাবে বিক্রি করলে এই 10% 1 লক্ষ থেকে 1,50,000 টাকার টমেটো বিক্রি করা সম্ভব হবে। অনেক চাষিরা এগুলো চাষাবাদ করতে চায়, কিভাবে করবে, কোন জাত চাষাবাদ করবে, কিভাবে চাষাবাদ করবে, ভাই সব বিষয় জানতে চায়। আজকের প্রোগ্রামটি এরকম একটি শিক্ষণীয় প্রোগ্রাম হবে। আপনারা যারা টমেটো চাষ করার আগ্রহ প্রকাশ করতেছেন, এই লাভজনক ফসলটি চাষাবাদের তথ্যগুলো পেতে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখবেন। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। টমেটো ক্ষেত দেখতে চলে আসলাম। কি করতেছিলেন? এই যে টমেটো তুলতেছি। টমেটো তুলছেন কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর টমেটো দেখতে পাচ্ছি। কখন থেকে তুলতেছেন? এই সকাল 10টা থেকে। সকাল 10টায়। একা আসছেন না আর সাথে কেউ আসছে? আমার যা ছিল তাই চলে গেছে। কয়বার তুলছেন? 3-4 তোলা দেওয়া হয়েছে, কম পাকে তো এখন। কয়েকদিনের মধ্যে বেশি পাকা শুরু হ্যাঁ, হবে। কিছুদিন গেলে পরে সবাই তোলা পড়বে। ভাই কই গেছে? আপনার ভাই নাই, বাজার গেছে। বাজার গেছে। হ্যাঁ, ভরপুর পাকা শুরু হবে কতদিন পরে? সপ্তাহখানেক। এক সপ্তাহের মধ্যে হ্যাঁ। পাকবে। এই টমেটো কি এইবারে প্রথম করছেন না এর আগে? না, আগেও করা হয়েছিল। দর্শক, টমেটো দেখতে পাচ্ছেন সেই বিশাল সাইজের। এগুলো কি জাতের টমেটো এত বড় বড়? লাল রাজা। এটার নাম কি লাল রাজা? হ্যাঁ, মাশাআল্লাহ। কি জাতের টমেটো করছেন? লাল রাজা, রনরব, মিন্টু সুপার। 3টা। হ্যাঁ, কতটুকু জমি এখানে? এখানে 10 শতক। আপনারা কি চাষাবাদ করেন? কতটুকু জমিতে কি ফসল হয়? আলুর ক্ষেত্রে আলু লাগানো হয়, শসা, টমেটো। ভাই সহ দুজনেই কৃষির সাথে হ্যাঁ, একা আর তো করা সম্ভব না। এখন তো প্রথম তোলা শুরু হয়েছে, এভাবে হ্যাঁ। কতদিন ফল পাবেন? না হলেও 2-3 মাস। 3 মাসে তো প্রচুর পরিমাণ ফল হ্যাঁ। পাবেন। একটা করে গাছে এখন কত কেজি ফল হবে আনুমানিক? 3 থেকে 4 কেজি হবে না? 3 থেকে। বাজার এখন 80 টাকা, না হলে ওই 100 কেজি তোলা লাগবে তো। আজকে 100 হ্যাঁ। কেজি। 100 কেজি হলে তো 8,000 টাকা আজকে তুলে ফেলবেন। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে, তাই না? হ্যাঁ, বাড়তে থাকবে। 1-1.5 লাখ বেচা যাবে। দাম থাকলে আল্লাহর রহমত এতেও বেশিও হয়। গতবারের তুলনায় এবারে ফলনটা কেমন? এবার ফলন বেশি ভালো। কি করতে হয়েছে এই চাষাবাদ করতে এসে? ওই যে মাছা দেওয়া লাগে, ফিরে গাছের ঘরে খড়ি দেওয়া লাগে, ফিরে যে পাখির জন্য ফির খেতে জাল দিয়ে ঘেরা লাগে। আরো অন্য ফসলও তো করেন, তাই না? হ্যাঁ। টমেটো চাষটা কতটা লাভজনক? টমেটোতে লাভ বেশি। যে জাতগুলো আপনারা চাষ করতেছেন তুলনামূলকভাবে পার্থক্য কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটার ফলনটা কেমন? এটার ফলন বেশি, এটা ধরতেও বেশি, সবার চেয়ে ভালো দেখা যাচ্ছে। বড় বড় জমিতে পাকানো হচ্ছে, কোনো মেডিসিন দেওয়া নেই, কিছু নেই, জমিতে তুলে নিয়ে যায় বিক্রি করা হচ্ছে। বড় জিনিসের চাহিদা তো বেশি হবেই। আগামীতে কি এই চাষ থাকবে না বাদ দেবেন? হ্যাঁ, এ চাষ থাকবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিলেন। আলতেক কোম্পানির যে উদ্বোধন কর্মকর্তা স্যার রয়েছে তাদের সাথে আমরা কথা বলে এই টমেটো সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। এটি একটি শিক্ষণীয় ভিডিও হবে। যারা টমেটো চাষ করতে চায়, চাষি ভাইরা রয়েছে, এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমরা সব সময় মাঠে কাজ করি। মাঠে কৃষকের যে প্রথম চাহিদা, সেই চাহিদাগুলো আমরা কোম্পানিকে জানানোর চেষ্টা করি এবং সেই বেসিসে আমরা কৃষককে পরামর্শ দিয়ে থাকি। আসলে কৃষকের প্রথম পছন্দ হলো টমেটোর ক্ষেত্রে
যে ভাই আমাকে বড় সাইজের টমেটো লাগবে এবং টমেটো যাতে পাকলে শক্ত থাকে সে সাইজের টমেটো আমাদের ডিমান্ড। এখানে আমাদের লাল রাজা যে টমেটোটা, এটা ওজন প্রায় 200 থেকে 220 গ্রাম। এটা পাকা অবস্থায় টাইট থাকবে, যেমন আমরা কমলা খাইলে যেরকম হাতে নিলে যেমন টাইট থাকে, এই টমেটোটা আমাদের ওইরকম টাইট। এই টাইট থাকার কারণে বাজারে নিয়ে গেলে এই টমেটোর চাহিদা সবসময় বেশি থাকে। আর একটা ক্ষেত্রে যদি বলতে যাই, যে পাইকারি ক্ষেত্রে যেটা আপনার টমেটো যত বড় সাইজ হবে, বাজারে যখন প্রথম টমেটোটা নিয়ে যাবে বড় সাইজের টমেটোটা পাইকারের চাহিদা বেশি থাকে, আকৃষ্ট বেশি থাকে। এটা কেজিতে দেখা গেল যে আপনার 20 থেকে 30 টাকা কেজিতে বেশি করে পাইকারে তাড়াতাড়ি এটা নিয়ে যায়। আর একটা সুবিধা হলো, এটা পরিবহন যখন আমরা উত্তরবঙ্গ থেকে ঢাকায় বা ঢাকার বাইরে আমরা যখন এই পাইকারগুলো টমেটোগুলো পাঠাই, এটা আপনার পরিবহনের ক্ষেত্রে আপনার শক্ত থাকার কারণে পরিবহনে নিয়ে যেতে এটা তারা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং টমেটোগুলো নষ্ট হয় না। এই কারণে এটা মনে করেন যে আপনার বাইরেও এটা ব্যাপক পরিমাণ একটা চাহিদা। তা আমরা এই কৃষকের চাহিদা এবং পাইকারের যে চাহিদাগুলো, এই চাহিদা বেসিস কাজ করে আমরা আসলে কৃষককে পরামর্শ দিয়ে থাকি যে আমাদের এই ভ্যারাইটিগুলো আছে, শক্ত, বড় এবং চাষাবাদ করলে এটা লাভবান হবে। এই পরামর্শগুলো আমরা সাধারণত কৃষককে দিয়ে থাকি। আগে কৃষক চাষাবাদ করতো দেশি জাতের টমেটো, সেই টমেটোগুলো চাষাবাদ করতো। এখন আসলে যত দিন যাইতেছে কৃষকের চাহিদা কিন্তু উন্নতির দিকে যাইতেছে। তো উন্নতির দিকে যাওয়ার কারণে এখন বড় সাইজের টমেটো, শক্ত টমেটো, এই টমেটোগুলো কৃষকের চাহিদা দিন দিন বাড়তেছে। এবং আমি আশা করি যে আমাদের এই পায়রাবন অঞ্চলে, আমাদের এই যে 3টা ভ্যারাইটি, মোটামুটি এটা আমরা পপুলার ভ্যারাইটি হিসাবে ইনশাল্লাহ সামনের সিজন আমরা বিক্রি করতে পারবো। আমি মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিভিশনাল ম্যানেজার, লাল তীর সিড লিমিটেড। আজকে যে আপনারা এই টমেটোর জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লাল তীর কোম্পানির 3টা জাত রয়েছে। একটি হচ্ছে অর্ণব, আরেকটা হচ্ছে মিন্টু সুপার, আর একটা হচ্ছে আপনার লাল রাজা। তো আমাদের এই 3টা জাতি মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। আপনারা দেখলেন অনেক চাষি এখানে এসেছিল, তারা সবাই বলতেছে এরকম টমেটো আগে কখনো তারা চাষাবাদ করে নাই। আমাদের এই 3টি জাতের যদি বৈশিষ্ট্য বলা যায়, 3টি জাতের 3 ধরনের আর কি বৈশিষ্ট্য। লাল রাজাটা হচ্ছে এটা আপনার একরে ফলন আসে হচ্ছে আপনার 60 টন, প্রতিটি ফল আপনার 200 গ্রাম করে ওয়েট হয়। আর এই জাতটা ভাইরাস সহনশীল এবং এই জাতটা কোনো রোগ ব্যাধি পোকামাকড় অতটা আক্রমণ হয় না। প্রত্যেকটি থোকাতে আপনার 4টি থেকে 6টি করে আপনার টমেটো ধরে থাকে। সেজন্য এই জাতটা এই এলাকার চাষিরা সবচেয়ে পছন্দ করছে, কেননা আগাম জাতটা একটু বড় টমেটোটা বেশি চলে। সেই সাথে সাথে আমাদের আরেকটি জাত আছে এই জমিতেই, সেটা হচ্ছে মিন্টু সুপার। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি, সারা বাংলাদেশেই আমাদের এই জাতটা খুবই পপুলার একটি জাত। এই জাতটা প্রত্যেকটা ফলের ওজন 180 গ্রাম এবং প্রত্যেকটা থোকাতে আপনার 5 থেকে 6টি করে টমেটো ফল থাকে। প্রত্যেকটা গাছে 5 থেকে 6 কেজি ফল এখনো ধরে আছে। এটা হচ্ছে ভাইরাস সহনশীল জাত এবং এই গাছের আপনার দেখবেন যে গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, একরে ফলন হচ্ছে 60 টন। আর একটি জাত আছে আমাদের অর্ণব, এটা হচ্ছে আপনার অবলং টাইপের, একটু লম্বাটে টাইপের। এই জাতটা এখন বাংলাদেশের সব কৃষকরাই পছন্দ করতেছে, তো আমরা এই জাতটা নতুন এনেছি। এটার ফলন হচ্ছে পার একরে আপনার 55 থেকে 60 টন, আর এটাও আগস্ট থেকে ডিসেম্বর সোয়িং করতে পারবে। আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে ফলটা অনেক শক্ত, সেই সাথে সাথে এই গাছগুলো হচ্ছে ভাইরাস সহনশীল। আর একটা মিরাক্কেল ব্যাপার হলো, এটা প্রত্যেকটি থোকায় 6 থেকে 7টি করে আপনার ফল আসে আর কি। তো আমরা এখানে 3টা জাত দিয়েছি। এখানকার চাষিরা 2টা জাত সবচেয়ে তারা পছন্দ বেশি করেছে, একটা হচ্ছে লাল রাজা আর একটা হচ্ছে আপনার মিন্টু সুপার। এটা আপনি জেনে অবাক হবেন, আমাদের দেশে যত টমেটো বাংলাদেশে অন্যান্য কোম্পানি বিক্রি করে তার চেয়ে সবচেয়ে আমরা এই মিন্টু সুপারটা বিক্রি করি। 10 থেকে 12টা রাষ্ট্রে আমাদের এই মিন্টু সুপার টমেটো আমরা বাইরে বিক্রি করে থাকি। যারা আমাদের বাংলাদেশে প্রবাসীরা বাইরে যায় বিভিন্ন খামারে তারা চাষাবাদ করে, আমাদের এই মিন্টু সুপারটা বিদেশি নিয়ে যায় তারা চাষ করতেছে, ওখানে মাশাআল্লাহ অনেক ফলন। বাংলাদেশে তো চাষিরা এক নামে সবাই এই জাতটা চাষ করে, সব জায়গায় এটা ভালো হয়। সবচেয়ে বেশি চাষ করে হচ্ছে আমাদের খুলনায় যে ঘেরগুলো আছে, ওই ঘেরের চারপাশ দিয়ে সবচেয়ে বেশি আমাদের মিন্টু সুপারটা চাষ হয়। পাশাপাশি আমাদের রংপুরে অনেক এরিয়াতে, আমাদের রানী শঙ্কলে, মিঠাপুকুরে, তারপরে গাইবান্ধা, আকবরপুরে এই মিন্টু সুপারটা অনেক চলে আর কি। যারা নতুন চাষি টমেটো চাষ করবে তাদেরকে আমি বলবো যে আপনারা যদি টমেটো চাষ করতে চান অবশ্যই লাল তীর কোম্পানির মিন্টু সুপার এবং লাল রাজাটা চাষ করবেন। আমার সামনে এই মুহূর্তে কৃষিবিদ আসাদুজ্জামান নূর ভাই রয়েছেন, আমরা তার সাথে কথা বলে এই টমেটো চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান নূর, ম্যানেজার,
প্রোডাকশন লালতীর সিড লিমিটেডে আমি রংপুরে কর্মরত আছি। এটা একটা বহুল প্রচলিত সবজি যেটা রান্না করে এবং সালাদ হিসেবে খাওয়া হয়। টমেটোর মধ্যে আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন এ পাবেন, সি পাবেন এবং পটাশিয়াম পাবেন। এটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে লাইকোপিন। এটা আপনার হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। তিনটি জাতেরই চাষ পদ্ধতি প্রায় একই রকম। আপনারা যখন টমেটো চাষ করবেন আপনাদেরকে অবশ্যই উঁচু দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি যেটা সেচ ব্যবস্থা সম্পন্ন জমি আপনাদেরকে নির্ধারণ করতে হবে এবং আপনারা এই টমেটোটা আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা চাষাবাদ করতে পারবেন। শতাংশে আপনাদের 1 গ্রাম করে বীজ লাগবে। 1 একরে 100 গ্রাম বীজ আপনারা ব্যবহার করতে পারবেন। চাষাবাদ করতে গেলে বীজতলা তৈরি করতে হবে। আপনাদেরকে 3 মিটার বা 1 মিটার সাইজের একটি বীজতলা তৈরি করতে হবে এবং সেই বীজতলাতে 1:1 অনুপাতে পচা গোবর এবং দোআঁশ মাটি মিশিয়ে এটা ছিটিয়ে রাখতে হবে ওই আপনার বীজতলার উপরে এবং 3 থেকে 4 সপ্তাহ আপনাদেরকে একটি মোটা পলিথিন দিয়ে সেই বীজতলাটা ঢেকে রাখতে হবে যেন বীজতলাটা শোধন হয়ে যায়। বীজ বপনের ক্ষেত্রে সারির থেকে সারির দূরত্ব হবে 5 সেন্টিমিটার। আপনার বীজ থেকে বীজের দূরত্ব হবে 1 সেন্টিমিটার। আপনারা 2.5 সেন্টিমিটার গভীরে বীজটি বপন করবেন। ঝুরঝুরে মাটি দিয়ে সেটা ঢেকে দেবেন। রোদ এবং বৃষ্টির থেকে বীজতলাকে রক্ষার জন্য আপনারা চাটাই অথবা পলিথিন দিয়ে বীজতলাটা ঢেকে দিবেন। এর পরবর্তীতে 25 থেকে 30 দিন বয়সের যে চারা, সেই চারাটি আপনারা মূল জমিতে বপন করবেন এবং সেখানে আপনারা মূল জমি তৈরির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমওপি, জৈব সার, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম আপনারা ব্যবহার করবেন। অ্যাভারেজে 60 থেকে 65 দিনের মধ্যে এখান থেকে একটা ভালো আপনারা ফলন পাবেন। আমাদের এই চাষি ভাই কিন্তু একটি নেট দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সেই নেটের কিন্তু ছিদ্রগুলো অনেক বড়, এটা পাখির থেকে রক্ষা দিবে। যদি আমরা মশারির মতো নেট পুরা জমিতে দিতে পারি সেই ক্ষেত্রে যে পোকার আক্রমণটা এবং রোগবালাইটা অনেকটা কম আসবে। যখন বাইরের থেকে পোকা ভিতরে না ঢুকতে পারবে, আমরা যদি 2-1টা স্প্রে দিয়ে ভিতরে সব পোকা মেরে ফেলি, দেন আমরা পরবর্তীতে আমাদের সেই পোকার স্প্রেটা আমাদের আর দিতে লাগতেছে না এবং আপনার যে কীটনাশকের যে খরচটা আপনার অনেক কমে যাবে। এখানে যে কিছু কুশি আছে, এই কুশিগুলো রেখে দিয়েছে, এই কুশিগুলো আপনার রাখা যাবে না, এগুলো আপনারা ছিঁড়ে ফেলে দিতে হবে এবং ছিঁড়ে ফেলার পরে এখানে একটা ক্ষত তৈরি হলো, এখান থেকে কিন্তু আবার রোগ হবে। তা আপনাদের এখানে কিন্তু অবশ্যই বিকেলবেলা করে আপনাদের এখানে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এবং আপনারা যদি ফল বড় করতে চান সেই ক্ষেত্রে এক একটি থোকায় দেখেন এখানে কয়টা আছে, যেমন এই যে এখানে কিন্তু 5টা ফল আছে। 5টা ফলের মধ্যে আপনি চাইলে এখানে যদি একটা ফল ছিঁড়ে দেন, 5টা ফলের মধ্যে 4টা ফল যখন থাকবে 4টা ফল সমানভাবে বড় হবে। এবং অবশ্যই জমিতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন। শোষক পোকা অনেক সময় টমেটোতে লাগে, সেটা হচ্ছে যে জাপ পোকা। সেই জাপ পোকার থেকে রক্ষার জন্য আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়াও টমেটোতে একটি ক্ষতিকর পোকা যেটা ফল ছিদ্রকারী পোকা লাগে, সেই পোকাটার জন্য আপনারা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এবং টমেটোর একটি বহুল প্রচলিত রোগ আছে যেটি হচ্ছে যে ব্লাইট। সেই ব্লাইট রোগের থেকে নিস্তার পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আপনারা যখন বীজটা বীজতলায় বপন করবেন সেই ক্ষেত্রে বীজটা আপনাদেরকে শোধন করে নিতে হবে এবং চারাটা যখন আপনারা মূল জমিতে ট্রান্সফার করবেন সেই চারার শিকড়টা অবশ্যই একটি ছত্রাকনাশক দ্রবণে ডুবিয়ে তারপর মূল জমিতে আপনারা রোপণ করবেন। এছাড়া সাধারণত এই ব্লাইট যদি রোগ আপনার জমিতে লেগেই যায়, আপনারা ছত্রাকনাশক হিসেবে আমাদের ইউথেন আছে, কুপ্রোফিক্স আছে, এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এক্সট্রিম কন্ডিশনে আপনারা মেটালিক্সিল গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়া সাধারণত আরেকটা রোগ লাগে যেটা হচ্ছে যে ঢলে পড়া রোগ। সেটা 2টি কারণে হয়, একটা হলো ছত্রাকের কারণে এবং আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে। তো সেই ছত্রাকজনিত কারণে যদি ঢলে পড়া রোগ হয় সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে বীজটা আপনাদের শোধন করতে হবে এবং চারার শিকড়টা শোধন করতে হবে। এবং যদি ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া তো নিজে যাতায়াত করতে পারে না, তার একটা মাধ্যম লাগে। সেই ক্ষেত্রে আপনারা জমিতে দানাদার কীটনাশক ব্যবহার করলে আপনারা এই ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ঢলে পড়া রোগ, এছাড়া এই শিকড়ের মধ্যে যে গিট দেখা যায় যেটা কৃমির জন্য হয়, আপনারা যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে দানাদার সার ব্যবহার করেন সেই রোগ থেকে আপনারা নিস্তার পাবেন। এটি অনেক লাভজনক ফসল। আপনারা আমাদের এই 3টি জাতের যে কোনো একটি জাত আপনারা আবাদ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানেই সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।